বেগম খালেদা জিয়া এমন একটা জায়গায় তিনি পৌঁছেছেন, তিনি একটা প্রতিষ্ঠান হয়ে গেছেন। তিনি আর আজকে কোনো ব্যক্তি নাই। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এরই মধ্যে তাদের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠা জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি তারা তাদের মতো করে এগোচ্ছে। কিছু কর্মসূচি দিয়ে তারা মাঠে আছে, তারা হুমকি দিচ্ছে তাদের দাবি দেওয়াগুলো আদায় না হলে, পূরণ না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না অথবা নির্বাচন হতে দেবে না। এই নানা রকম বিষয় আশয় নিয়ে আজ আমরা কথা বলার জন্য হাজির হয়েছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের কাছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 2024 সালের 5 আগস্ট সরকার পতন হয়েছে। তারপর পেরিয়ে গেছে 15 মাস। এখন পর্যন্ত সেই যে কাঙ্ক্ষিত গণতন্ত্র বা নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের যে অভিপ্রায় জনগণের, সেটা পূরণ হয়নি। এখন যে পরিস্থিতি দেখছেন, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আর কতদিন সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? এটা ঠিক যে জনগণের আশা ছিল যে দীর্ঘ শুধু 15 বছর জনগণের শাসন তারা ফিরে পায় নাই। তারা একটা স্বৈরাচারী শাসনের মধ্যে ছিল, দেশে ভোট দিতে পারে নাই, মানবিক অধিকার ছিল না, সবকিছু থেকে বঞ্চিত ছিল। তারা আশা করেছিল যে 5ই আগস্টের ফ্যাসিবাদ পলায়নের পরে অতি দ্রুত সময় 3 মাস বা 6 মাসের মধ্যে যতটুকু মিনিমাম সংস্কার করা, সেই সংস্কারগুলো করে একটা নির্বাচনে যাবে, একটা নির্বাচন হবে এবং তারা ভোট দিবে, এটাই আশা করেছিল। কিন্তু জনগণ আশাহত হয়েছে এবং এই সময় নেওয়ার কারণে সমস্যাগুলো আরো বেড়েছে, বরং সমস্যাগুলো কম না কমে সমস্যাগুলো বেড়েছে। 3 মাস 6 মাসের জায়গায় আজকে প্রায় 1.5 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু সরকার কোনো দিক দিয়েই তারা এগোতে পারে নাই পিছনো ছাড়া। সেটা অর্থনৈতিক দিক দিয়ে বলি, সামাজিকভাবে বলি, রাজনৈতিকভাবে বলি, আন্তর্জাতিকভাবে বলি, কোনো দিকেই তারা এগোতে পারে নাই। সেই কারণে এখন মানুষ অপেক্ষা করছে যত দ্রুত সময় একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট, একটা নির্বাচিত সরকার আসে এবং আশু সমস্যাগুলো সহ যেগুলো দীর্ঘস্থায়ী সমস্যা, সেগুলোর দিকে সরকার হাঁটবে, এটাই মানুষের চাওয়া। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এবং নির্বাচন কমিশন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি বিএনপিও কেউ কেউ মনে করছে যে এই প্রতিশ্রুত টাইমে বা সময়ে নির্বাচনটা আদৌ হবে কিনা সেটি নিয়ে তাদের মধ্যে একটা সংশয় এবং সন্দেহ তৈরি হয়েছে। আপনি কি মনে করেন? এটা খুবই দুর্ভাগ্য। এটা জানেন, এটা যেটা বললাম যে আসলে 2-1টি রাজনৈতিক দলের ভূমিকার কারণে আজকে জনগণের মধ্যে এবং মাঝে মাঝে সরকারের এই মুহূর্তে না হলেও তারা কিছুদিন আগেও যে ভূমিকা পালন করেছে, তাদের কথাবার্তা, আচার আচরণের মধ্য দিয়ে জনগণের মধ্যে একটা সন্দেহ প্রকাশ। যদিও এইবার ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দেওয়ার পরে এই মুহূর্ত পর্যন্ত আর উপদেষ্টারা তেমন কিছু বলেন নাই, কিন্তু 2-1টি রাজনৈতিক দলের ভূমিকার কারণে, তাদের বক্তব্যের কারণে জনগণের মধ্যে এটা একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। এবং যখন তারা হুমকি ধমকি দেয় যে এইটা না হলে নির্বাচন হবে না, এটা না হলে আমরা করব না, এটা না হলে করতে দিব না, তো স্বাভাবিকভাবে জনগণের মধ্যে তো একটা আতঙ্কের মধ্যে জনগণ ভুগেই। গণভোট নির্বাচন একই দিনে না গণভোট আগে, এটা নিয়ে যখন একটা সমস্যা তৈরি হলো, তখন ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তটা মেনে নেব। কিন্তু সরকার যখন বলল যে গণভোট এবং জাতীয় নির্বাচনে একই দিনে হবে, তখন তারা আবার কর্মসূচি দিয়ে বসছে এবং সেই কর্মসূচিটা তারা 30 নভেম্বর থেকে শুরু হবে। এই যে দ্বিচারিতা, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা অবশ্যই, যেটা আপনি সঠিক বলেছেন যে টার্মটা দ্বিচারিতা, আসলে এটার কোনো মানে হয় না। কারণ এখন দেখেন সারা সমগ্র জাতি একটা কেমন একটা ইসের মধ্যে আছে, থমকে আছে, একটা অনিশ্চয়তার মধ্যে। এই অনিশ্চয়তার মধ্যে রাখাটা কোনোভাবে ঠিক না। একটা মানুষের মধ্যে যদি একটা অনিশ্চয়তা থাকে,
তাহলে সে কিন্তু কোনো ভালো দিকে এগোতে পারে না। ঠিক একটা জাতির সামনে যদি একটা অনিশ্চয়তা থাকে তাহলে সামনের দিনগুলো কিন্তু ভালো দিকে যায় না। সেই কারণেই বলবো যে আসলে ওই যে বললাম আমি যে দুই একটি রাজনৈতিক দল তাদের ভূমিকার কারণে আজকে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, আমি আশা করি যারা সেখান থেকে সরে আসবেন। আর দ্বিচারিতা এটাই যে দেখেন এই পর্যন্ত নির্বাচনের ঘোষণা দেওয়ার বহু আগে থেকেই কিন্তু একটি দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সকল রকম নির্বাচনে যা যা করা দরকার তারা সব করছে। এই পর্যন্ত তারা অনেক টাকা পয়সাও খরচ করে ফেলেছে, অথচ আবার মাঠে এসে বলতেছে নির্বাচন চাই না, এটা না হলে নির্বাচন হবে না, এটা না হলে নির্বাচন করতে দেব না। এটা অবশ্যই একটা দ্বিচারিতা। তারা একদিকে বলছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অন্যদিকে তারা ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। যদি প্রার্থী চূড়ান্ত করে তাহলে পিআর হয় কিভাবে? যদি পিআর হয় তাহলে প্রার্থী চূড়ান্ত করা কিভাবে? এটাই তো আমি বললাম, যেটা তো আসলে জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে রাখা। এটা আসলে আমি যেটা বলি যে তারা নির্বাচনে যাবে ঠিকই, কিন্তু এটা একটা অনিশ্চয়তার মধ্যে রেখে তারা নির্বাচনটা যেতে চায় এবং এখানে অন্যান্য যারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যাতে সঠিকভাবে তারা নির্বাচনে না যেতে পারে, তারাই শুধু মানে একটা ভালো অবস্থায় যাতে যেতে পারে, সেটার জন্য তাদের এটা একটা কৌশল, অপকৌশল। ম্যাডাম ৩টে আসনে নির্বাচন করবেন, ওনার পক্ষে কি নির্বাচনী প্রচারণা বা মাঠে নামা কি সম্ভব? বেগম খালেদা জিয়া এমন একটা জায়গায় তিনি পৌঁছেছেন, তিনি একটা প্রতিষ্ঠান হয়ে গেছেন। তিনি আর আজকে কোনো ব্যক্তি নাই। আজকে বাংলাদেশে যদি বলেন আজকে ৩টা আসন কেন, আজকে যদি ৩০০টা আসনও তাকে দাঁড় করা দেওয়া হয়, দেখা যাবে সবগুলো আসনে তিনি জিতে আসবেন। অর্থাৎ একটা প্রাতিষ্ঠানিক রূপ আজকে বেগম খালেদা যে কোনো একটা ব্যক্তি না, এটা প্রতিষ্ঠান। কাজে উনি যেখানে দাঁড়াবেন সেখানে জনগণ, এর আগে বারবার প্রমাণ হয়েছে, এর আগে তারা আজকের এই অবস্থায় ছিলেন না। তিনি জনপ্রিয়তার দিক দিয়ে নিশ্চয়ই এখনকার চেয়ে আরো কম ছিলেন, কিন্তু সেই সময়ও বাংলাদেশের কোনো অঞ্চলে তিনি হারেন নাই, সব জায়গায় তিনি জয়লাভ করেছেন। আর এখন তো আরো, এখন তো শুধু তিনি বিএনপির নেত্রী না, এখন তিনি জাতীয় নেত্রী। জাতির সবাই দল মত নির্বিশেষে আজকে সবার নেত্রী বেগম খালেদা জিয়া। হ্যালো বাংলাদেশকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।